ঠান্ডা এসি রুমের দরজায় দাঁড়িয়ে আরিফ, ছেঁড়া জিন্স, ময়লা টি শার্ট। রিসেপশনিস্ট লিলির চোখে ঘৃণা। তুমি কোন সাহসে এসি রুমে বসেছ? বাইরে গিয়ে অপেক্ষা করো, তীক্ষ্ণ গলায় বলল সে। আরিফ চুপ করে বেরিয়ে গেল। করিডরে বসে থাকা অসুস্থ মা ছেলেকে দেখল। কেউ তাকাচ্ছে না, কেউ শুনছে না। লিলি জানে না এই ছেলেটির নামেই তৈরি জীবন হাসপাতাল। বাবার শেষ ইচ্ছা, দরিদ্রদের সেবা। কিন্তু বাস্তবতা ভিন্ন। আজ আরিফ দেখবে সত্যি, ছদ্মবেশে। এই গল্পে দেখবেন কিভাবে একটা অপমান একজন মানুষকে ভেঙে না দিয়ে গড়ে তোলে। আরিফ প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে বেছে নিল অন্য পথ। লিলির ভুল তাকে শেখাবে জীবনের সবচেয়ে বড় পাঠ। দেখবেন কিভাবে একটি হাসপাতাল পরিণত হয় মানবতার প্রতীকে, কিভাবে ঘৃণা পরিণত হয় শ্রদ্ধায়। এটি শুধু গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না। মন ছুঁয়ে যায় পরিবারের সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, চোখে জল আনবে এবং বিশ্বাস ফিরিয়ে দেবে মানুষের ওপর। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, নতুন গল্প মিস করবেন না। 5 বছর আগে আরিফের বাবা ডাক্তার নাসির আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই জীবন হাসপাতালেই। মৃত্যুর আগে হাত ধরে বলেছিলেন, আরিফ, মনে রেখো, এই হাসপাতাল আমি তৈরি করেছিলাম দরিদ্র মানুষদের জন্য। টাকা নয়, সেবাই আমাদের লক্ষ্য। কিন্তু বাবার মৃত্যুর পর সবকিছু বদলে গিয়েছিল। আরিফ তখন মাত্র 19 বছরের তরুণ, মেডিকেল পড়ার জন্য বিদেশে চলে গিয়েছিল। হাসপাতালের দায়িত্ব নিয়েছিলেন আঙ্কেল ফারুক, বাবার বিশ্বস্ত বন্ধু এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আজ 24 বছর বয়সে আরিফ ফিরেছে ঢাকায়। ডিগ্রি সম্পন্ন, কিন্তু হৃদয়ে প্রশ্ন। বিদেশে বসে মাঝে মাঝে গুগলে হাসপাতালের রিভিউ পড়ত। দরিদ্রদের সাথে খারাপ ব্যবহার করা হয়, টাকা ছাড়া চিকিৎসা পাওয়া যায় না, এমন অভিযোগ দেখে মন খারাপ হতো। কিন্তু ফারুক আঙ্কেল প্রতিবার আশ্বস্ত করতেন, কিছু মিথ্যে রিভিউ ছেলে, তুমি পড়ায় মন দাও। তবে আরিফ ঠিক করেছে চোখে দেখবে সত্যি। তাই আজ সকালে পুরনো জিন্স, বিবর্ণ টি শার্ট পরে বেরিয়েছে। চুল এলোমেলো, মুখে দুদিনের দাড়ি, দেখতে ঠিক একজন সাধারণ শ্রমিকের মতো। পকেটে কোনো ক্রেডিট কার্ড নেই, শুধু কয়েকশো টাকা। হাতে একটা পুরনো মোবাইল, যাতে লুকানো ক্যামেরা চালু আছে। জীবন হাসপাতালের সামনে দাঁড়িয়ে আরিফ গভীর শ্বাস নিল। 7 তলা এই ভবন, মার্বেল পাথরে মোড়া প্রবেশদ্বার, ওপরে বড় করে লেখা জীবন হাসপাতাল, সেবাই আমাদের ব্রত। বাবার স্বপ্নের স্লোগান, কিন্তু আজ কতটুকু বাস্তবায়ন হচ্ছে? ভেতরে ঢুকতেই ঝকঝকে টাইলস, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। বাঁদিকে সাধারণ ওয়েটিং রুম, চেয়ারে বসে আছে সাধারণ মানুষ। গরম, ঘাম ঝরছে। ডান দিকে ভিআইপি ওয়েটিং লাউঞ্জ, এসি চলছে ফুল স্পিডে, নরম সোফা, টিভি, ফ্রি চা কফির ব্যবস্থা। আরিফের চোখ সরু হল। রিসেপশনে একজন তরুণী ব্যস্ত মোবাইল স্ক্রোলিং করছে। নেম প্লেটে লেখা লিলি রহমান, রিসেপশনিস্ট। আরিফ এগিয়ে গেল এসি লাউঞ্জের দিকে। বসতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কণ্ঠ এলো, তুমি কোন সাহসে এসি রুমে বসেছ? আরিফ ঘুরে তাকাল। লিলি রহমান দাঁড়িয়ে আছে হাতে কোমরে, চোখে মুখে অসন্তোষ। আমি একটু বসতে চাইছিলাম। বসতে চাইছিলেন? লিলি ব্যঙ্গের হাসি হাসল। আপনার পোশাক দেখে মনে হচ্ছে রাস্তা থেকে সোজা চলে এসেছেন। ভিআইপি লাউঞ্জ আপনার মতো লোকদের জন্য নয়, ওইদিকে সাধারণ ওয়েটিং রুমে যান, সেগের। আচ্ছা, আমি যাচ্ছি, আরিফ বলল এবং বাইরের ওয়েটিং রুমে চলে গেল। সেখানে প্লাস্টিকের চেয়ারে বসল। পাশে একজন বৃদ্ধা মা এবং তার ছেলে। ছেলেটির বয়স হবে 18-19 বছর, জ্বরে কাঁপছে। মা চোখের জল মুছছেন। আম্মা, কতক্ষণ অপেক্ষা করছেন? আরিফ জিজ্ঞেস করল। 2 ঘন্টা বাবা, মহিলা দুর্বল গলায় বললেন। ডাক্তার দেখাতে হবে, কিন্তু রিসেপশনিস্ট বলেছে আগে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, 1000 টাকা। আমার কাছে মাত্র 500 আছে। আরিফের মুঠি শক্ত হল। বাবা বলেছিলেন জরুরি রুগীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে না। এটা কবে বদলে গেল? আম্মা, আপনি বসে থাকুন, আমি দেখছি। আরিফ উঠে রিসেপশনে গেল। এই মা ছেলেকে ডাক্তার দেখাতে হবে জরুরি ভিত্তিতে, আরিফ বলল। লিলি চোখ তুলে তাকাল। আবার আপনি? ওদের রেজিস্ট্রেশন ফি লাগবে। টাকা না থাকলে সরকারি হাসপাতালে যান। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার নাসির আহমেদ বলেছিলেন জরুরি রুগীদের জন্য কোনো ফি নেই, এটা নিয়মের লঙ্ঘন। আরিফ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। লিলি হেসে উঠল। আপনি কি আমাকে আমার কাজ শেখাচ্ছেন? ডাক্তার নাসির মারা গেছেন 5 বছর আগে। এখন নতুন ম্যানেজমেন্ট, নতুন নিয়ম। আপনার মতো লোকদের আমি প্রতিদিন দেখি, বিনামূল্যে চিকিৎসা চান। কাজ করে টাকা রোজগার করুন, তারপর আসুন।
আরিফ গভীর শ্বাস নিল, পকেট থেকে মোবাইল বের করল, ক্যামেরা এখনও রেকর্ড করছে। তারপর ৫০০ টাকা বের করে দিল। আমি বাকি ৫০০ দিচ্ছি, ওই ছেলেটাকে এখনই ডাক্তার দেখান। লিলি টাকা নিয়ে টোকেন দিল, কিন্তু আরিফ চলে গেল না। সে বসে রইল, পর্যবেক্ষণ করতে লাগল। পরবর্তী ১ ঘণ্টায় আরিফ দেখল কি ভয়ঙ্কর বৈষম্য। ভিআইপি লাউঞ্জে কেউ এলে লিলি দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে, হাসি মুখে কথা বলছে, তৎক্ষণাৎ ডাক্তারের কাছে পাঠাচ্ছে। আর সাধারণ ওয়েটিং রুমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। একজন রিকশা চালক এসেছিল, হাতে গভীর ক্ষত। লিলি তাকে বলল, ড্রেসিং চার্জ ২০০ টাকা। রিকশা চালক বলল, আপু, আমার কাছে মাত্র ১০০ আছে, বাকিটা কাল দিয়ে দেব। লিলি ঝাঁঝিয়ে বসল, বাকিতে চিকিৎসা হয় না, টাকা জোগাড় করে আসুন। আরিফ আর সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে বলল, এটা কোন ধরনের হাসপাতাল? ডাক্তার নাসির আহমেদ এই হাসপাতাল তৈরি করেছিলেন মানুষের সেবার জন্য, টাকার জন্য নয়। লিলির রাগে লাল হয়ে গেল। আপনি কে ডাক্তার নাসিরের নাম নিচ্ছেন? তার কথা বলার অধিকার আপনার আছে? তিনি একজন মহান মানুষ ছিলেন, কিন্তু আপনি তো একজন কি? একজন দরিদ্র মানুষ, যার এসি ঘরে বসার অধিকার নেই, যে সম্মানের যোগ্য নয়। চারপাশে নীরবতা নেমে এলো, সবাই তাকিয়ে আছে। শুনুন, যে কোনো সমস্যা থাকলে ম্যানেজারের সাথে কথা বলুন, আমি শুধু নিয়ম মেনে চলছি। লিলি ঠান্ডা গলায় বলল। ম্যানেজার কোথায়? আরিফ জিজ্ঞেস করল। দোতলায়, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হয় না। আরিফ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। লিলি চিৎকার করল, আরে আপনি কোথায় যাচ্ছেন? সিকিউরিটি! কিন্তু আরিফ থামল না, দোতলায় ম্যানেজারের রুমে ঢুকল। ফারুক আঙ্কেল টেবিলে বসে ফাইল দেখছিলেন। আরিফকে দেখে চমকে উঠলেন। আরিফ, তুমি এই অবস্থায় কেন? আঙ্কেল, আপনি জানেন এই হাসপাতালে কি হচ্ছে? রাগ চেপে বলল আরিফ। কি হয়েছে বাছা? বসো, শান্ত হও। শান্ত? আমাকে আজ রিসেপশনিস্ট অপমান করেছে, দরিদ্র রুগীদের তাড়িয়ে দিচ্ছে, জরুরি রুগীদের কাছে রেজিস্ট্রেশন ফ্রি চাইছে। আব্বা যে হাসপাতাল তৈরি করেছিলেন সেটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আঙ্কেল, আপনি কি করেছেন? ফারুক আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিফ, তুমি বুঝবে না, হাসপাতাল চালাতে টাকা লাগে। ডাক্তার, নার্সদের বেতন, ওষুধ, যন্ত্রপাতি, সবকিছুর খরচ বাড়ছে। তোমার বাবার আদর্শবাদ সুন্দর, কিন্তু বাস্তবে টিকে থাকতে হলে টাকা চাই। তার মানে দরিদ্রদের সেবা বন্ধ করে দেবেন? আরিফের চোখ জ্বলছে। আব্বা বলেছিলেন, ধনীদের থেকে নামমাত্র বেশি নিয়ে দরিদ্রদের বিনামূল্যে সেবা দেওয়া যায়। আপনি সেই মডেল বদলে ফেলেছেন। দেখো আরিফ, তুমি এখন অল্প বয়সী, ব্যবসা বোঝো না। ব্যবসা? আরিফ থেমে গেল। তারপর পকেট থেকে একটা কাগজ বের করল, উইলের কপি। আঙ্কেল, এই হাসপাতালের আইনগত মালিক আমি। আব্বার উইল অনুযায়ী আমার ২৫ বছর বয়সে সমস্ত কর্তৃত্ব আমার হাতে আসবে। আর মাত্র ৬ মাস বাকি, কিন্তু আমি আর অপেক্ষা করব না। ফারুক আঙ্কেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিফ, তুমি কি করতে চাও? আমি চাই এই হাসপাতালে পরিবর্তন, এখনই। আগামীকাল থেকে নতুন নিয়ম চালু হবে। জরুরি রোগীদের কোনো ফি নেই, দরিদ্রদের জন্য বিশেষ ওয়ার্ড খোলা হবে, এবং যে কর্মচারীরা রোগীদের অপমান করবে তাদের শাস্তি হবে। এবং লিলি? ফারুক আঙ্কেল জিজ্ঞেস করলেন। আরিফ থামল। রাগ তখনও টকবক করছে, কিন্তু বাবার কথা মনে পড়ল। প্রতিশোধ নয়, শিক্ষা দাও। লিলিকে চাকরিচ্যুত করব না, আরিফ শান্ত স্বরে বলল। তাকে প্রশিক্ষণ দেব, তাকে বোঝাবো মানবতার মানে কি। সে যদি বদলাতে পারে, তবে সে হবে পরিবর্তনের প্রতীক। ফারুক আঙ্কেল মাথা নিচু করলেন। তোমার বাবার মতোই তুমি আরিফ, ক্ষমা করো আমায়, আমি ব্যর্থ হয়েছি। আঙ্কেল, এখনও দেরি হয়নি, আমরা একসাথে আব্বার স্বপ্ন বাস্তবায়ন করব। নিচে নেমে আরিফ সবাইকে ডাকল, ডাক্তার, নার্স, স্টাফ, রিসেপশনিস্ট। লিলিও দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আমি আরিফ নাসির, ডাক্তার নাসির আহমেদের ছেলে, এবং এই হাসপাতালের মালিক, আরিফ স্পষ্ট করে বলল। সবাই অবাক, লিলির মুখ থেকে রক্ত সরে গেল। কমেন্টে জানান, আরিফ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? শেয়ার করুন বন্ধুদের সাথে। নীরবতা, পুরো লবি যেন থমকে গেছে। লিলির পা কাঁপছে, মুখ ফ্যাকাশে। অন্য স্টাফরা একে অপরের দিকে তাকাচ্ছে। আরিফ এগিয়ে গেল লিলির দিকে। লিলি পিছিয়ে গেল, ভয়ে চোখ বড় হয়ে গেছে। স্যার, আমি জানতাম না স্যার, দয়া করে আমার চাকরি। শান্ত হও, আরিফ বলল। তার গলায় রাগ নেই, বরং দুঃখ। তুমি জানতে না আমি কে, এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি একজন মানুষকে অপমান করেছ, এটা তোমার দোষ। লিলি মাথা নিচু করল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তোমাকে চাকরিচ্যুত করব না, আরিফ বলল।
লিলি চোখ তুলে তাকালো অবিশ্বাসে। কিন্তু একটা শর্তে, আরিফ চালিয়ে গেল। তুমি 1 সপ্তাহ সাধারণ ওয়ার্ডে কাজ করবে, সেখানে দরিদ্র রোগীদের সেবা করবে, তাদের কষ্ট দেখবে, তাদের গল্প শুনবে। তারপর যদি তুমি বদলাতে পারো, এই রিসেপশনে তোমার জায়গা আছে, নইলে। লিলি মাথা নাড়ল। আমি চেষ্টা করব স্যার, আমি সত্যিই দুঃখিত। আরিফ সবার দিকে ফিরে তাকালো। আমি জানি অনেকে মনে করেন আমি হঠাৎ এসে সব কিছু বদলাতে চাইছি। হ্যাঁ, আমি বদলাতে চাই, কিন্তু একা নয়, আপনাদের সাহায্য চাই। আমার বাবা এই হাসপাতাল তৈরি করেছিলেন একটি স্বপ্ন নিয়ে, যেখানে সবাই সমান, যেখানে গরিব ধনীর ভেদাভেদ নেই। আমি সেই স্বপ্ন ফিরিয়ে আনতে চাই। একজন সিনিয়র ডাক্তার এগিয়ে এলেন। আরিফ, আমি তোমার বাবাকে চিনতাম, তিনি একজন মহান মানুষ ছিলেন। আমি তোমার সাথে আছি। একে একে অন্যরাও মাথা নাড়ল, সমর্থন। আরিফ ফারুক আঙ্কেলের দিকে তাকালো। আঙ্কেল, আগামীকাল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আমি একটি কমিটি তৈরি করব, ডাক্তার, নার্স, স্টাফ সবাই থাকবে। একসাথে আমরা পরিকল্পনা করব, দরিদ্রদের জন্য ফ্রি ওয়ার্ড, জরুরি রোগীদের জন্য তাৎক্ষণিক সেবা এবং সর্বোপরি সবার প্রতি সম্মান। সেই বৃদ্ধা মা এগিয়ে এলেন, যার ছেলেকে আরিফ সাহায্য করেছিল। বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি দেবদূতের মতো। আরিফের চোখে জল এলো। না আম্মা, আমি শুধু একজন ছেলে যে বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায়। সেদিন সন্ধ্যায় আরিফ বাবার ছবির সামনে দাঁড়ালো, যেটা হাসপাতালের প্রবেশদ্বারে টাঙানো। আব্বা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার স্বপ্ন আমি বাস্তবায়ন করব। এই হাসপাতাল হবে সেবার প্রতীক, ব্যবসার নয়। পরের দিন থেকে জীবন হাসপাতালে পরিবর্তন শুরু হলো। এসি সাধারণের বিভাজন উঠে গেল, একই ওয়েটিং রুম সবার জন্য, ফ্রি ওয়ার্ড খোলা হলো, জরুরি রোগীদের তাৎক্ষণিক সেবা এবং সর্বোপরি সবার প্রতি সম্মান। এবং লিলি, সে সত্যি বদলাতে শুরু করল। সাধারণ ওয়ার্ডে কাজ করতে গিয়ে সে দেখল দারিদ্র মানুষের পরিস্থিতি। একজন রোগী তাকে বলল, আপু, আমরাও মানুষ, শুধু সম্মান চাই। সেদিন লিলির হৃদয় গলে গেল। 1 সপ্তাহ পর লিলি আরিফের কাছে এলো। স্যার, আমি বুঝেছি আমার ভুল, আমি বদলে গেছি, আমাকে আরেকটা সুযোগ দিন। আরিফ হাসল। সুযোগ তো দিয়েই দিয়েছি লিলি, এবার প্রমাণ করো। 3 মাস পরে জীবন হাসপাতালের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। যেখানে একসময় ভিআইপি সাধারণের দেওয়াল ছিল, সেখানে এখন সবার জন্য একই সেবা। নতুন মানবতা ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে দরিদ্র রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পায়। ধনী রোগীদের কাছ থেকে সামান্য বেশি ফি নিয়ে সেই তহবিল দিয়ে দরিদ্রদের সেবা দেওয়া হয়, ঠিক যেমনটা ডক্টর নাসির চেয়েছিলেন। লিলি রহমান এখন পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর। সে এখন যে কাজ করে তা দেখে কেউ বিশ্বাস করবে না যে 3 মাস আগে সে একজন অহংকারী রিসেপশনিস্ট ছিল। প্রতিদিন সকালে সে দরিদ্র রোগীদের সাথে কথা বলে, তাদের সমস্যা শোনে, তাদের সেবা নিশ্চিত করে। একদিন আরিফ তাকে জিজ্ঞেস করেছিল, লিলি, কেন তুমি বদলে গেলে? লিলি চোখে জল নিয়ে বলেছিল, স্যার, আমি সবসময় ভাবতাম দরিদ্ররা আমাদের থেকে আলাদা, কিন্তু সাধারণ ওয়ার্ডে কাজ করে বুঝেছি আমরা সবাই একই। একটা দুর্ঘটনা, একটা অসুখ যে কাউকে ভেঙে দিতে পারে। আপনি আমাকে চাকরিচ্যুত করতে পারতেন, কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন, আপনার বাবার মতোই আপনি। আজ হাসপাতালে একটি বিশেষ অনুষ্ঠান, ডক্টর নাসির আহমেদের মৃত্যুবার্ষিকী। সামনের দেওয়ালে নতুন ফলক উন্মোচন করা হবে। আরিফ মাইকে দাঁড়িয়ে বলল, আব্বা বলতেন, সেবাই ধর্ম, মানবতাই জীবন। আজ আমরা প্রমাণ করেছি একটি হাসপাতাল ব্যবসা এবং সেবা দুটোই করতে পারে। গত 3 মাসে আমরা 500 দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। কোনো রোগী অপমানিত হয়নি, কারণ এখানে সবাই সমান। করতালি। লিলি মঞ্চে উঠে এলো। আমি একজন উদাহরণ, কিভাবে একজন মানুষ বদলাতে পারে। আরিফ স্যার আমাকে প্রতিশোধ নেননি, শিক্ষা দিয়েছেন। আজ আমি গর্বিত যে আমি এই হাসপাতালের অংশ। অনুষ্ঠানের শেষে আরিফ একা দাঁড়িয়ে আছে বাবার ছবির সামনে। আব্বা, আপনার স্বপ্ন বাস্তব হয়েছে। এই হাসপাতাল এখন সত্যিই জীবন, যেখানে প্রতিটি মানুষের মূল্য আছে। সূর্য অস্ত যাচ্ছে। জীবন হাসপাতালের সাইনবোর্ডে লেখা, সেবাই আমাদের ব্রত। আজ সেই কথা সত্যি। আশা করি আজকের গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় প্রতিশোধ নয়, ক্ষমা এবং মানবতাই প্রকৃত শক্তি। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। কমেন্টে জানান আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত ছিল যখন ক্ষমা প্রতিশোধের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছে।
শেয়ার করুন পরিবার এবং বন্ধুদের সাথে। এই গল্প সবার পড়া উচিত।